ليش؟ ما يبغى شغل خلاص؟ طيب توك الحين تيجي واحد يوم، ايش مشكلة؟ ها؟ এই গত কয়েকদিন আগে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে এই ভিডিওটা পাইলাম। মানে প্রবাসে আসার পরে কান্নাকাটি করতেছে, ফেরত চলে যাবে দেশে। দেশটা মানে দেশ আর প্রবাস এক না। আপনি চাইলেন ঢাকা থেকে চিটাগাং, চিটাগাং থেকে ঢাকা চলে যাইতে পারলেন, কিন্তু প্রবাসে আসার পরে একবার যদি আপনি প্রবাসে আসতেছেন, আপনার ফ্যামিলি সচ্ছল না, আপনার ফ্যামিলির অবস্থা মানে আর্থিকভাবে ভালো না, আপনি অত সহজে দেশে ফেরত যাইতে পারবেন না যত সহজটা ভাবতেছেন। তবে হ্যাঁ, পুরুষদের ক্ষেত্রে তাও মানা যায়, আপনি দেশে গেলেন, আপনি যেভাবে হোক আপনি সার্ভাইভ করতে পারবেন, কিন্তু আপনি মহিলা হিসেবে যদি প্রবাসে আসেন, মানে ফেরত যাওয়াটা স্বপ্নের ব্যাপার হবে। আর কথা হচ্ছে যে মানে দেশে থাকতে যেভাবে মন চাইছে আপনি সেভাবে করতে পারতেন, কিন্তু প্রবাসটা পুরুষদের জন্য বন্দি দশা হয়ে যায়। আপনি মহিলা, দরকার পড়লে আপনি চলে যাবেন না, এত সহজ না। আমাদের দেশের মধ্যে যে জায়গায় জায়গায় রিক্সা, জায়গায় জায়গায় সিএনজি, হাবি জাবি মানে যত গাড়ি আছে, আপনার মনে হচ্ছে যে প্রবাসের মধ্যে ওইরকম আছে না, সব জায়গায় নাই। বন্দি দশা মানে বন্দি দশার চাইতেও খারাপ অবস্থা। জেলখানায় আপনি থাকবেন, আশেপাশের মানুষের সাথে কথা বলতে পারবেন আপনি, কিন্তু এখানে হয়তো বা সেটাও করতে পারবেন না আপনি, মানে সেটাও করা সম্ভব হবে না আপনার। পুরুষরা পর্যন্ত মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে। আর দেখতেছেন তো সবচাইতে বেশি মানে প্রবাসীরা দেশে যাওয়ার পরে হার্ট অ্যাটাক করে মারা যেতেছে। মানে অতিরিক্ত চিন্তার কারণে ব্রেন স্ট্রোক করে মারা যাচ্ছে। বেশি দিন টিকতেছে না। যারাও টিকতেছে তাদেরও মানে মানসিক ভাবে তাদের ভারসাম্য হারায় ফেলতেছে, সবসময় চিন্তাগ্রস্ত অবস্থায় থাকতেছে। আর আপনারা মহিলা হিসেবে প্রবাসে পাড়ি দিচ্ছেন, মানে অনেক কিছু করতে পারবেন আপনারা। বিজনেসের খাতিরে আসতেছেন, আপনার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড ভালো, আপনার অনেক অনেক টাকা আছে, কিছু একটা করতে পারবেন। কিন্তু কথা হচ্ছে আপনি মানে মানে আর্থিকভাবে এত সচ্ছল না, কিন্তু আপনি আর্থিক সচ্ছল হওয়ার জন্য প্রবাসে আসতেছেন। একটাবার চিন্তা করে দেখেন, যদি আপনি যে জায়গায় আসতেছেন ওই জায়গায় যদি পারফেক্টলি মানে আপনি যেটা চিন্তা করছেন সেটা যদি না হয়, আপনি ফেরত যাইতে পারবেন? আপনার সেই টাকাটা আছে। আর একটা জিনিস মনে রাখবেন, যে আপনাকে সৌদি আরব আনতেছে সে কি আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে? মানে তার কাজ ছাড়া বা তার যে যে একটা কন্ট্রাক্ট হয়েছে সেই কন্ট্রাক্টের বাইরে আপনাকে কিছুই করতে দিবে না। অনেক সময় দেখা যায় কন্ট্রাক্ট শেষ হওয়ার পরেও মানে ছাড়তে চায় না। তো পুরুষ মানুষ সেটা সহ্য করে নিতে পারে, কিন্তু মহিলাদের জন্য সেটা টাফ। দেশের মধ্যে থাকতে তাদের কষ্ট হয়ে যাচ্ছে, আপনারা এখন বিদেশে আসতেছেন। একটা জিনিস ভাবেন, বিদেশে আসার পর আসলে কি আপনি অতটা সহজভাবে সবকিছু করতে পারবেন যতটা দেশে সহজভাবে করতে পারতেছেন? আসার আগে হাজারবার চিন্তা করেন। এখানে আসার পরে কান্নাকাটি করে কোনো লাভ নাই। একবার গেট বন্ধ হইছে মানে সময় হওয়ার আগ পর্যন্ত খুলবেন। আপনার ফ্যামিলির যে কেউ মারা যাক, কেউ চলে যাক, সেটা দেখা তাদের বিষয় না। সো কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট। পুরুষ মানুষ আসতেছে কষ্ট করতেছে, ঠিক আছে, তাদের গায়ে সহ্য হচ্ছে, কিন্তু মহিলারা আসতেছে, যদি আপনার মানে যে জায়গায় আসতেছেন সেই জায়গা ভালো যদি বাই চান্স হয় তাহলে তো হইছে, আপনি লাকি। আর যদি না হয় তাহলে জাহান্নামও খুব খারাপ। মানে জাহান্নামও অনেকটা সহজ যতটা আপনার মনে হচ্ছে। এই জায়গাটা অতটাও মানে যা বুঝার বুঝে না। তো আসার আগে 100% চিন্তা করে আসবেন যে আমি যাব ঠিক আছে, কিন্তু আমি ফেরত আসার জন্য যা দরকার তা আমি ব্যবস্থা করে রাখতেছি কিনা। আসার আগে হাজারবার চিন্তা করেন, ফ্যামিলির সাথে কথা বলেন, তারপর আসার জন্য চিন্তা ভাবনা করে আসেন।